রাত ভোর না হতেই আমিনা বেরিয়ে পড়ে সুন্দরবনের খাঁড়িতে মাছ ধরতে। মাছ বলতে বাগদা চিংড়ির বাচ্চা, যাকে মিন বলে। আর এই মিন বিক্রি করে কোনো মতে সংসার চালায় আমিনা। দরমার বেড়া দেওয়া টালির ছাউনি, গড়ান গাছের ডাল কেটে কোনো মতে ঠেকো দেওয়া বারান্দা, কাঠের ফ্রেম থেকে খুলে যাওয়া দরজা, বারান্দার একধারে পড়ে থাকা ভাঙা কলসি, উঠোনের দড়িতে ঝুলে থাকা শত ছিদ্র অপরিষ্কার শাড়ি, ছেঁড়া ব্লাউজ, জোড়া তাপ্পি দেওয়া জামা। চারিদিকে দারিদ্রতার ছাপ লেগে থাকা সংসারটায় কোনো মতে বেঁচে আছে চারটে প্রাণী: বৃদ্ধ শ্বশুর, 5 বছরের মেয়ে সুন্দরী, বারান্দার এক কোণে শুয়ে থাকা পঙ্গু স্বামী, আর আমিনা। জীবন যন্ত্রণার হাজার প্রদীপ যেন ঘিরে রেখেছে সংসারটাকে। এই হাজার দুঃখের মধ্যেও প্রদীপের সলতের মতো নিজেকে নিঃশেষ করে সংসারে সুখের আলো জ্বেলে রেখেছে আমিনা। মাঝরাতে মাঝে মাঝে ঘুম ভেঙে যায় তার। স্বামীর মাথার কাছে চুপচাপ বসে ভাবতে থাকে সেদিনের কথা। কোন ছোটবেলায় এ বাড়িতে বউ হয়ে এসেছিল সে, কিভাবে যে শহর ছেড়ে এই দূর গাঁয়ে নিজেকে মানিয়ে নিয়েছে আমিনা নিজেও জানে না। আর এটা যেন মেয়েদের সহজাত গুণ। ঈশ্বর তার নিপুণ হস্তে জমিতে গাছ পোতার মতো মেয়েদের হৃদয়ে জন্মলগ্নেই এই গুণটি যেন রোপণ করে দিয়েছে। দেবতার মতো স্বামী পেয়েছিল সে। সারাটা দিন জমিতে চাষ করে সোনার ফসল ফলাতো, আর রাতে যখন তার পাশে এসে সে ঘুমাতো, তখন তার পেটানো শরীরে হাত রেখে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ত সে। কিন্তু গরিবের সংসারে সুখ যেন বেশি দিন সহ্য হয় না। আমিনারও তাই হলো। সরকার থেকে ঘোষণা করলো ওদের জমি খাস হয়ে গেছে। চাষাবাদ বন্ধ, কিন্তু জীবন তো থেমে থাকে না। বাঁচার তাগিদে দুবেলা দুমুঠো অন্নের জোগাড় করতে তারা নেমে পড়ে নদীতে মিন ধরতে। প্রকৃতি যেন মায়ের আঁচল পেতে রেখেছে বাচ্চাদের বায়না পূরণের মতো হাজার রকম জীবন জীবিকার পসরা সাজিয়ে রেখেছে চারপাশে। স্বামী নদীতে আর ডাঙায় কাস্তে হাতে পাহারা দেয় আমিনা। কথায় বলে ডাঙায় বাঘ জলে কুমির, প্রবাদ বাক্যটা যেন অক্ষরে অক্ষরে মিলে গেল। কোনো এক জ্যোৎস্না রাতে তখনও নিশির ডাক যেন কান পাতলে শোনা যায়। চারিদিকে ঝিঝি পোকার এক টানা শব্দ, ঘন জঙ্গলে বুক চিরে হেঁটে যাওয়ার প্রতিটি পদক্ষেপ, একটু মৃদু হাওয়াতে সময় ফুরিয়ে যাওয়া গাছের পাতা খসে পড়ার শব্দ রাতের নিস্তব্ধতাকে আরও প্রকট করে তোলে। মাঝে মাঝে শিয়ালের ডাক শুনে চমকে যায় আমিনা। হঠাৎ কোনো শব্দ কানে এলেই পিছন ফিরে তাকায় সে। প্রতি মুহূর্তে মনে হয় কেউ যেন তাদেরকে অনুসরণ করছে। জীবন জিজ্ঞাসার হাজার প্রশ্নের বেড়াজাল ছিঁড়ে ওরা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলে, কেবলমাত্র দুমুঠো অন্নের জোগাড় করতে। দেখতে দেখতে জলে নেমে পড়ে স্বামী। এক হাতে অ্যালুমিনিয়ামের হাঁড়ি, অন্য হাতে নাইলনের জাল। ডাঙায় কাস্তে হাতে পাহারা দেয় আমিনা। নদীর পার বরাবর এগিয়ে চলে ওরা। রাতের অন্ধকারে তাজা তরুণ দুটি প্রাণ মৃত্যুর কিনারায় দাঁড়িয়ে যেন প্রহর গুনতে থাকে। একদিকে জীবিকা, অন্যদিকে মৃত্যু। জেনেও হাসি মুখে মাছ ধরতে শুরু করে ওরা। কোনো একবার জালে বেশি মাছ ধরা পড়লেই আবছা আলোর মধ্যেও কোনো এক খুশির ঝলকে আমিনার মুখটা উজ্জ্বল হয়ে ওঠে। উৎসব রজনীর নিয়ন আলোর নিচে নানান বাহারি সাজের কোনো নারী মূর্তিও এর কাছে ম্লান হয়ে যায়। তখন সবে আকাশে আলোর আভা ফুটে উঠেছে। ক্লান্তিহীন পরিশ্রমের পর আমিনা ঠিক করেছে এবার বাড়ি ফিরে যাবে। ঠিক তখন ছলাৎ করে কিসের যেন আওয়াজ হলো।
মুহূর্তের মধ্যে স্বামী জলে তলিয়ে গেল। স্বামীর হাতে ধরে থাকা হাঁড়িটা জলে ভেসে চলেছে। আমিনার বুঝতে কোনো অসুবিধা হলো না। চিৎকার করে হাতের কাস্তেটা নিয়ে জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ল সে। কোনো এক অমোঘ শক্তি যেন ভর করেছে তার মধ্যে। মুহূর্তে হাঁড়ির কাছে পৌঁছে গেল সে। ঘোলা জলের মধ্যে ডুব মেরে হাতটা বাড়াতেই কি যেন একটা শক্ত কাঁটার মতো ঠেকলো। কিছু বুঝে ওঠার আগেই লেজের ঝাপটা। সব যেন ওলট পালট হয়ে গেল। কি করবে কি করবে বুঝে উঠতে পারছে না আমিনা। মনে হলো সব শেষ। মৃত্যুর আগে জীবজন্তুরা যেমন মরণ কামড় দেয়, আমিনাও তেমনি শেষবারের মতো স্বামীর হাঁড়িকে অনুসরণ করে আবার ঝাঁপিয়ে পড়ে এলো পাতারি কাস্তের কোপ মারতে লাগলো। ভয় পেয়ে কুমিরটা স্বামীকে ছেড়ে পালালো। তারপর তারপর কি করেছে সে? সেখান থেকে স্বামীকে নিয়ে বাড়ি ফিরল, সে কথা ভাবলেই আমিনার গায়ে কাঁটা দিয়ে ওঠে। স্বামীকে বাঁচালেও আঘাতের ফলে শরীরের নিচের অংশটা পঙ্গু হয়ে গেল। সংসার চালাতে আমিনা এখন একা নিজেই জলে নেমে পড়ে মিন ধরতে। প্রতি মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে। মেয়েদের কাছে সংসারটাই পৃথিবী, আর এর বাইরে ওরা যেন অন্য কিছু ভাবতেই শেখেনি। একমাত্র মেয়েরাই পারে অভাব অনটনের বেড়াজালে ঘিরে থাকা সংসারটায় খুশির আলো জ্বালাতে। তাই মৃত্যু ভয় তুচ্ছ মনে হয় তার কাছে। আর সেই কারণেই আমিনার মুখটা কুমিরের ভয়ে শুকিয়ে যাবার পরিবর্তে আরো উজ্জ্বল হয়ে ওঠে যখন জালের মধ্যে এক ঝাঁক মাছ ধরা পড়ে।